কৃষি ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে ও দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে মঙ্গলবার সাবরুম শহরে সিটি অফিসের সামনে গণঅবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করে বামপন্থীরা। 4টি যুবপন্থী সংগঠনের উদ্যোগে হয়েছে এই আন্দোলন কর্মসূচি। প্রথমে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত কৃষক সভা সহ 4টি গণসংগঠনের পক্ষ থেকে 2 ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি পালন করা হয় কেন্দ্রের আনা 3টি কৃষি বিল বাতিলের দাবিতে ও দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকদের সমর্থনে। গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে 39 মনু কেন্দ্রের বিধায়ক প্রভাত চৌধুরী কেন্দ্রীয় সরকারের আনা 3টি কৃষি বিল প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও মহকুমার কৃষক নেতা মিহির পাটারি সাংবাদিকদের সামনে এই 3টি কৃষি বিল প্রত্যাহারের দাবি জানান। অপর একটি কর্মসূচিতে সিপিআইএমের ছাত্র যুব সংগঠন বেলা 1 ঘটিকা থেকে সিপিআইএম মহকুমা কার্যালয় থেকে বিভিন্ন সরকারি দপ্তরের শূন্যপদ পূরণ ও চাকরি প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য এক মিছিল সংগঠিত করে। মিছিল শেষে সাবরুম সিটি অফিসের সামনে এক সভা করে। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী 2018 নির্বাচনের আগে বিজেপির দেওয়া ভিশন ডকুমেন্টে যে প্রতিশ্রুতিগুলি ছিল সেগুলি না পূরণ করায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন এবং অতি সত্বর যাতে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী চাকরির ব্যবস্থা করেন তার জোরালো দাবি জানান। অমল চক্রবর্তী বলেন, আরএসএস হচ্ছে নাথুরাম গোডসের দল, বিজেপি হচ্ছে তার মুখোশ। 2018 সালের বিধানসভা নির্বাচনে আরএসএস, বিজেপি এবং তেরঙ্গা ঝন্ডার কিছু মিলে বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। এই নাথুরাম গোডসের দল হচ্ছে আজকে আরএসএস, মুখোশ পরে বিজেপি। এই বিজেপির সাথে কিছু কিছু তেরঙ্গার বন্ধু দিয়ে হাত মিলিয়েছেন, লাল ঝান্ডাকে ছড়িয়ে দিতে হবে। অন্যায় কিছু নাই, গণতান্ত্রিক ব্যবস্থায় সম্ভব হতেই পারে। আমরা তো 2018 সালের নির্বাচনের পর মানিক সরকার কিংবা ধীরেন চৌধুরী বলেনি যে না, আমরা সরকার ছাড়বো না আমেরিকার প্রেসিডেন্টের মতো। মানুষ ভোট দিয়েছে, সরকার তৈরি হয়েছে। নির্বাচনের অমল চক্রবর্তী আরো বলেন, সাবরুমের রাস্তার পাশে জলজল করত বিজেপির ভীষণ ডকুমেন্ট। সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এ রাজ্যে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে। বিজেপি ক্ষমতায় আসার পর এ রাজ্যের একজন কর্মচারীও সপ্তম বেতন কমিশন পাননি। এ রাজ্যের বেকারদের সামনে প্রতিশ্রুতি ছিল 1 বছরে 50,000 চাকরি দেওয়া হবে। যে সকল বেকার 2018 বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝান্ডা নিয়ে একটা চাকরির জন্য ঘুরেছেন তাদের একজন কি বলতে পারবেন তিনি চাকরি পেয়েছেন? বরং বিজেপি আসার পর বহু সরকারি কর্মচারী চাকরি চলে গেছে। মেশিন খুললেই যে আমাদের বন্ধুরা যে ওই মোবাইলে ছবি তুলছে, এই মোবাইলে গুগল সার্চ করলে বিজেপির ভিশন ডকুমেন্ট ভেসে উঠবে। তার জন্য বিজেপির অফিসে যেতে হবে না। এই ভিশন ডকুমেন্টের মধ্যে বড় বড় করে লেখা, আমরা যদি সরকারে আসি প্রথম 1 বছরে 50,000 চাকরি দেব। আমি জিজ্ঞেস করি, সাবরুমের যে বিজেপি বন্ধুরা মাথায় গেরুয়া ফেটটি বেঁধে লাল ঝান্ডার অফিসটাকে আক্রমণ করে বিজেপির খাতায় নাম লিখিয়েছিলেন শুধুমাত্র একটা অফার পাওয়ার জন্য, আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ করে কেউ যদি বলতে পারেন এই 3 বছরে বিজেপির কারণ ঘরে কোনো অফার গেছে, আমি দায়িত্ব নিয়ে লাল ঝান্ডার হয়ে কথা বলবো না। 50,000 চাকরি দূরের কথা, যাদের চাকরি আছে তাদের চাকরি চলে যাচ্ছে। সরকারি কর্মচারীরা ভয়ে ভয়ে আছে। টিএসআরের ব্যাটালিয়ন যারা আগে ত্রিপুরা রাজ্যে চাকরি করবে বলে বাড়িঘর তৈরি করেছিল। ভিডিও রিপোর্ট, সাউথ ইন্ডিয়া TNN।